নমস্কার, আমি ডক্টর রিয়া মণ্ডল, কনসালট্যান্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আজকের আমাদের টপিক হলো প্রেগনেন্সি সিরিজের থার্ড ট্রাইমস্টার। আপনারা যদি আমার আগের ভিডিও ফলো করেন তো প্রেগনেন্সি সিরিজের ফার্স্ট ট্রাইমস্টার এবং সেকেন্ড ট্রাইমস্টার সম্পর্কে আমি আগেই আলোচনা করেছি। তো আমি বলেছিলাম যে টোটাল প্রেগনেন্সি এই 9 মান্থস জার্নিটাকে আমরা যদি 3 ভাগে ভাগ করি তাহলে 3টে ট্রাইমস্টার। ফার্স্ট ট্রাইমস্টার প্রথম 3 মাস, সেকেন্ড ট্রাইমস্টার তার পরবর্তী কয়েক মাস এবং থার্ড ট্রাইমস্টার প্রায় লাস্ট 3 মাস। তো থার্ড ট্রাইমস্টার আজকের আমাদের টপিক। তো সেটা মোটামুটি লাস্ট 3 মান্থস অর্থাৎ প্রায় 28 উইক্সের পর থেকে 40 উইক্স বা টিল ডেলিভারি অর্থাৎ 7 মাস থেকে 9 মাস এরকম এই টাইমটা। তো এই সময়ে আমাদের কি সিমটম হয় বা কি ক্ষেত্রে আমাদের অ্যালার্ট থাকা উচিত বা কোন দিকগুলো নর্মাল এবং কোনগুলো অ্যাবনর্মাল, এটা সম্পর্কে আমি একটু বলবো। তো থার্ড ট্রাইমস্টারে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে মেকানিক্যাল ডিসকমফোর্টটা এই সময় বেশি। অর্থাৎ এই সময় যেহেতু বেবি গ্রোথ একদম এক্সপোনেনশিয়াল হারে হচ্ছে, অর্থাৎ বেবি গ্রোথ এই সময় একদম ফার্স্ট, তো সেই কারণে ওয়েটটা অনেকটাই গেইন হচ্ছে এবং তার জন্য একটা মেকানিক্যাল ডিসকমফোর্ট হতে পারে। এই সময় আপনারা কখনোই সোজা হয়ে শোবেন না, তাহলে কিন্তু রেসপিরেটরি ডিফিকাল্টিটা বেশি হবে। তো বাঁদিক পাশ ফিরে শোয়াটাই প্রেফারেবল। আর এই সময় আর একটা প্রধান কাজ সেটা হচ্ছে ফিটাল মুভমেন্ট কাউন্ট করা। কারণ মোটামুটি যারা প্রথম যারা মা হচ্ছেন তারা 28 উইক্স থেকে একদম ঠিকঠাক করে আপনারা মুভমেন্টটা বুঝতে পারবেন। এর আগের বেবি অনেক ছোট থেকেই মুভমেন্ট শুরু করে, কিন্তু প্রথম যারা মা হচ্ছেন তারা সেইগুলো ফিল করতে পারে না প্রথম দিকে। কিন্তু যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার মা হচ্ছেন তারা কিন্তু আরও একটু আগে থেকেই ফিল করতে পারবেন। তো এই সময় মুভমেন্ট কাউন্টটা খুব জরুরি, কারণ ঠিকঠাক মুভমেন্ট হওয়া মানেই আপনার বেবি হেলদি, এবং এক্ষেত্রে মায়ের পারসেপশনের উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে এবং আপনাকে আপনার ডক্টরের কাছে এই আপডেটটা দিতে হবে এবং ফিটাল মুভমেন্ট কিভাবে কাউন্ট করবেন তার একটা যথাযথ ধারণা কিন্তু আপনার থাকা উচিত। তো মোটামুটি যেটা রুলস আছে সেটা হচ্ছে যে মোটামুটি আপনি খাওয়ার পরে ফিটাল মুভমেন্ট কাউন্ট করবেন। দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাইমে কাউন্ট করলে ভালো হয়, এবং আপনি যদি বাঁদিক পাশ ফিরে শুয়ে কাউন্টটা করেন সেটা খুবই ভালো হয়। আর একটা যেটা কার্ডিফ রুল যেটা বলে, সেটা হচ্ছে যে 10 বার মুভমেন্ট কতক্ষণে হচ্ছে সেটা আপনাকে নোট করতে হবে। তো সেটা কারোর আধ ঘন্টা হতে পারে, কারোর 45 মিনিটস হতে পারে, কারোর 1 আওয়ার হতে পারে, কারোর আবার 2 ঘন্টাও অবধি হতে পারে। তো এটা পরপর কয়েকদিন কাউন্ট করে সেটা আপনাকে ডক্টরকে জানাতে হবে। তখন ডক্টর আপনাকে কিন্তু সেই সম্পর্কে তার ওপিনিয়ন দেবেন যে আপনার বেবি মুভমেন্টে কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল, কখন আপনি অ্যালার্ট হবেন। তো এই হলো ফিটাল মুভমেন্ট সম্পর্কে কথা। এরপর থার্ড ট্রাইমস্টারে যেটা বলার, অবশ্যই আমরা এই সময়টা যদি মনে করি, ডক্টর যদি মনে করেন যে কিছু সমস্যা হচ্ছে মুভমেন্টের দিক থেকে, তখন এনএসটি নন স্ট্রেস টেস্ট করানো হয় বা আলট্রাসোনোগ্রাফি ডপলার স্টাডি করা হয়, এবং এই সময় ফিটাল ওয়েটটাও দেখা হয় কতটা কি বাড়ছে। তার কারণ এই সময় মা তৈরি হচ্ছে তার সেই দ্য মোস্ট অ্যাওয়েটেড দিনটার জন্য, অর্থাৎ ডেলিভারির জন্য। আয়রন ক্যালসিয়াম এটা সেকেন্ড ট্রাইমস্টারেই শুরু হয়েছিল আমি বলেছিলাম, তো এটা এই সময় খেতে হবে, ক্যালসিয়াম রিচ ডায়েট খেতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাক পেনটা এই সময় খুবই ইরিটেটিং, কিন্তু এটাকে আপনাকে নর্মাল করে নিতে হবে। পশ্চার চেঞ্জ করবেন বারবার, একটু সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। শোয়ার সময় বাঁদিক পাশ ফিরে শুয়ে দুটো পায়ের মধ্যে বড় বালিশ রেখে শোবেন। আর খুব বেশি অস্বস্তি হলে হট ফোমেন্টেশন ইউজ করতে পারেন, বা ব্যাপারটা খুবই অসহ্য হলে প্যারাসিটামল ট্যাবলেট, এছাড়া অন্য পেনকিলার খাওয়া যাবে না। আর এই সময় আর একটা যেটা একটা কি বলবো, মানে একটু অস্বস্তিকর ব্যাপার, সেটা হচ্ছে বারবার
ইউরিনেশন, অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন হতে পারে। তো এটাও কিন্তু খুবই নর্মাল। আমি আগেই সেকেন্ড ট্রাইমেস্টারেই বলেছিলাম যে যেহেতু বেবি হেড নিচের দিকে পুশ করছে, তো ব্লাডারকে পুশ করবে, অর্থাৎ মূত্রথলিকে আপনার বেবির মাথা সেটাকে ঠেলছে, তাই জন্যই বারবার ইউরিন পাচ্ছে। এটা খুবই নর্মাল। তবে এর সাথে যদি জ্বর বা প্রচণ্ড ব্যথা তলপেটে অনুভব করেন, সেক্ষেত্রে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর যেটা বলার থার্ড ট্রাইমেস্টারে, সেটা হচ্ছে আপনার ডেলিভারির দিনটা এগিয়ে আসছে, অর্থাৎ আপনার নর্মাল ডেলিভারি হবে কি না বা সিজারিয়ান ডেলিভারির জন্য আপনি ইচ্ছা প্রকাশ করছেন কি না, এই ব্যাপারগুলো একটু চিন্তা করতে হবে। অবশ্যই নর্মাল ডেলিভারি ইজ বেনিফিশিয়াল, তো সেটা অবশ্যই লাস্ট গ্রোথ স্ক্যান অনুযায়ী, আপনার পেলভিক অ্যাসেসমেন্ট অনুযায়ী ডক্টর ডিসাইড করবেন এবং আপনাদেরও একটা চয়েস থাকবে। তো এক্ষেত্রে যেটা বলার, এই সময় কতগুলো রেড ফ্ল্যাগ সাইন সম্পর্কে আপনাদের একটু অবগত থাকতে হবে। অর্থাৎ কোন সময় আপনি ডক্টরকে ফোন করবেন বা রাশ টু হসপিটালে যেতে হবে দৌড়ে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো তার জন্য আপনার অ্যাবনর্মাল সাইনগুলো বোঝা দরকার। তো কি কি হতে পারে? একটা হচ্ছে যে প্রচণ্ড বেশি পেটে ব্যথা, বা একটা ব্যথা যেটা একদম রেডিয়েট করে সামনের দিকে থাই এবং লোয়ার পোর্শনে ছড়িয়ে যাচ্ছে, এবং ব্যথাটা আস্তে আস্তে আরও ঘনীভূত হচ্ছে, অর্থাৎ আরও ডার্ক হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে যে একটা প্রচণ্ড সিভিয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প, সেটা একদমই কমছে না। তো এটা। থার্ড হচ্ছে যে প্রচুর ভেজাইনাল ডিসচার্জ। ফোর্থ হচ্ছে যে ভেজাইনাল ব্লিডিং। এগুলো কিন্তু একদম সঙ্গে সঙ্গে তখন মুভমেন্টে যেতে হবে। বা আপনার প্রচণ্ড হেডেক হচ্ছে বা খুব বমি হচ্ছে, প্রচণ্ড আপার অ্যাবডোমিনাল অর্থাৎ এপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে, প্রচণ্ড বমি হচ্ছে, এগুলো পিআইএইচ অর্থাৎ প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশনের সিমটম হতে পারে। এগুলো হলে কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে বা ডক্টরকে ফোন করতে হবে। আর কি কি সিমটম হতে পারে? আর হতে পারে খুব ফ্রিকোয়েন্সি ইউরিনেশন, যেটা আগেই বলছিলাম ইউটিআইয়ের সিমটম, তার সাথে প্রচণ্ড লোয়ার অ্যাবডোমিনাল পেন এবং জ্বর। আর হলো এক্সেসিভ শো, অর্থাৎ শোটা নর্মাল একটু লেভারের সাইন, কিন্তু অতিরিক্ত বেশি হচ্ছে, পেইন বাড়ছে, এই সময় অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হবে। তো এই হলো মোটামুটি রেড ফ্ল্যাগ সাইন। এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক, মানে আপনাদের দুজনকেই এটা জানতে হবে। তো এই হলো মোটামুটি থার্ড ট্রাইমেস্টার, অর্থাৎ ডেলিভারির সময় একদমই এগিয়ে এসেছে। এই সময় আপনি তৈরি হচ্ছেন আপনার নতুন জীবনের জন্য। একটু মুড সুইং এই সময় হতে পারে, তার কারণ নানা রকমভাবে একটু ফিজিক্যাল ডিসকমফোর্ট এই সময় হয়। তো সেগুলোকে মেনে নিয়ে যথাসম্ভব প্রেগনেন্সিটাকে এনজয় করে আপনাদেরকে সেই বহু প্রতীক্ষিত দিনটার জন্য এগিয়ে যেতে হবে। তো এইরকম আরও ভিডিও এবং প্রেগনেন্সি সিরিজের আরও ইম্পর্টেন্ট আপডেট সম্পর্কে জানতে আপনারা খেয়াল রাখুন আমার ফেসবুক পেজ রিয়া মণ্ডল এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর রিয়াজ রেজিমেন। এবং আমার কাছে কনসালটেশনের জন্য আপনারা বুকিং করুন সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক, চম্পাহাটি।